এ নিয়ে আরো জানাতে টাঙ্গাইল সদর থানা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। কাউসার, ধর্ষণের ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা এখন পর্যন্ত? রাত্রি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন এই সদর থানার ওসি রুহুল আমিন। তিনি জানিয়েছেন যে ভিকটিম যে ভাবে কথা বলেছেন সেগুলো তারা যাচাই বাছাই এবং তদন্ত করছেন এবং মামলা অল্প কিছুক্ষণের মধ্যে রেকর্ড করা হবে জানিয়েছেন এই ওসি। আর এছাড়াও এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাসে যে গণধর্ষণের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং মহাসড়কে যারা চলাচল করেন তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এই নারী অভিযোগ করে জানিয়েছেন পুলিশের কাছে যে তার কাছে থাকা নগদ টাকা ও মুঠোফোন এবং স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে এই অভিযুক্তরা। আর এই অভিযুক্তদের বাড়ি ফরিদপুর, দিনাজপুর সহ দেশের বিভিন্ন এলাকায়। আর পুলিশ বলছে যে তাদের নামে ইতিপূর্বে আরো কোনো মামলা রয়েছে কিনা সেগুলো তারা খতিয়ে দেখছেন। আর পুলিশ বলছে যে মামলা রেকর্ড হওয়ার পর আগামীকাল এই ভিকটিমকে দিয়ে ওই নারীকে দিয়ে আদালতে 22 ধারায় জবানবন্দি নেওয়া হবে বিচারকের মাধ্যমে। আর এছাড়াও তাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে কিনা সেটি তদন্ত সাপেক্ষ বিষয়। পুলিশ বলছে যে যদি তারা স্বেচ্ছায় তাদের দোষ স্বীকার করে তাহলে তারা ওই পুলিশের পক্ষ থেকে কোনো রিমান্ড আবেদন করা হবে না। যদি তারা স্বেচ্ছায় নিজের দোষ স্বীকার না করে সেই ক্ষেত্রে রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে যে ওই নারী সাভার থেকে আশুলিয়ার উদ্দেশ্যে গেল রাত 11টার দিকে রওনা হয়েছিল। প্রতিমধ্যে বাসের অন্যান্য যাত্রীরা নেমে গেলেও এই নারী যাত্রীটি ছিল। পরে ওই বাসের চালক, হেলপার সহ 3 জনে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন এলাকায় ঘুরে তাকে ধর্ষণ করেছেন বলে ওই নারী অভিযোগ করেছেন। এ বিষয়ে তিনি পুলিশের কাছে সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। আর এদিকে গেল বছরের মে মাসে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে একটি বাসে ডাকাতির ঘটনা ঘটেছিল। পরবর্তীতে এক নারীকেও শ্লীলতাহানি করেছিল এক ওই ডাকাত দল। এ বিষয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। এই যে দফায় দফায় মহাসড়কে ডাকাতি, গণধর্ষণ হচ্ছে, এ নিয়ে নারী সমাজ এবং সুশীল সমাজের যারা রয়েছেন তারা বলছেন যে গণপরিবহন, বাস সহ বিভিন্ন যানবাহনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তো রাত্রি এই ছিল আমার কাছে টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে এক নারীকে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে। নিয়ে বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন কাউসার আহমেদ।